মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো আমাদের ডেকোরেটরের লোক এসে গেছে। এই তো দাদা, এই বুঝে নিন মেজোকে কি সব কি হলো। বড় খোকা, তুই কিন্তু আবার ওদের দলে ভিড়ছিস। একটা কথা শুনে রাখ, তোর গাঁট থেকে যদি একটা পয়সাও খরচা করেছিস না, তোকে কেটে কুচি কুচি করে গঙ্গায় ফেলে দিয়ে আসবো। দাদা, আপনারা দাঁড়িয়ে থাকবেন না? আপনারা একটু দেখে শুনে নিন কোন দিকে সাজাবেন না যাবেন। শুরু করে দিন। এই তার মানে আমাদের লোক আগে এসছে, আমরা আগে দেখবো কোন পোর্শনটা আমাদের ভালো হয়, সেই পোর্শনটা নেবো আমরা। বড় অদ্ভুত কথা বলছো তো মেজকা। তোমাদের ডেকোরেটরসের লোক আগে এসেছে বলে কি তাতে? হ্যাঁ, আমরা তো আগে থেকে জায়গা সিলেক্ট করে রেখেছি। মুখের কথা তো হবে না মৌমিতাদি। আমরা উঠোনে আগে এসেছি, আমাদের লোকজন আগে এসেছে, তাই আমাদের সিলেকশনটাই ফাইনাল। দূর বাবা, তখন থেকে এসে শুধু খালি এক জায়গায় দাঁড়িয়েই রয়েছি। কোন জায়গাটা সাজাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন জায়গাটা আপনারা সাজাবেন। এই পাশটা সৃজনের বিয়ের প্রস্তুতি হবে আর এদিকটাতে আমার বিয়ের প্রস্তুতি হবে। হয়ে গেল, সব ঝামেলা মিটে গেল। এই তো দিদি তো নিজেই প্রবলেম সলভ করে দিয়েছে, তাহলে আর কোনো চিন্তা নেই। দাদা, আপনারা শুরু করে দিন, চলো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? তাহলে শুরু করে দিন সাজানোটা। খুব আনন্দ পাচ্ছ তাই না পূর্ণা? আমার বিয়ে হয়ে যাচ্ছে সেটা নিয়ে এতটুকু ভাবনা নেই তোমার? উল্টে নিজে অন্য একজনকে বিয়ে করবে সেটা নিয়ে এত লাফালাফি করছো, এটা আমার সহ্য হচ্ছে না পূর্ণা। আরে কি দাঁড়িয়ে সরে যান, জল ভর্তি বালতি নিয়ে যাচ্ছি। সরে যান। কেন? আমরা তো সামনে কি এসে যান দাদা, কি করছো? এটা তুমি কি করলে সৃজন? জল ঢেলে দিলাম, তোমাদের এসব ফালতু কাজে আমি জল ঢেলে দিলাম। দত্তবাড়ির উঠোন আজ পর্যন্ত ভাগ হয়নি, আর ভবিষ্যতেও হবে না। এটাই আমার শেষ কথা। আর এই কথার নড়চড় হলে আমি কিন্তু এই বাড়িতে একটা তুলকালাম কাণ্ড করে দেবো। সবাই ভালো করে শুনে রাখো সেটা। দেখলে সৃজন কেমন প্যান্ডেল করার ব্যাপারটা জল ঢেলে একদম থামিয়ে দিল। যাই বলিস, ছেলেটা বড্ড কষ্ট পাচ্ছে রে। আরে কষ্ট পাচ্ছে পাক, শোনো বৌদি, আসল কাজটা না হওয়া অব্দি আমাদের এই নাটকটা চালিয়ে যেতে হবে। কিন্তু চোখটা থাকো, সৃজন তো রিয়াক্ট করছে, কিন্তু মুখ খুলবে কবে বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।